একই স্থানে বারবার কম্পন হলে বুঝতে হবে সামনে বড় কোনো বিপদ আসছে। কথাটি বলেছেন বুয়েটের অধ্যাপক ডক্টর মেহেদী আহমেদ আনসারি। শুক্রবার 21শে নভেম্বর সকাল 10টা 38 মিনিটে কেঁপে উঠল বাংলাদেশ। বিশেষ করে রাজধানীবাসী ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতার মুখোমুখি হলো। 38 সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্প ঢাকাবাসীকে জানিয়ে দিল অতিমাত্রায় ভূমিকম্প হলে কি ভয়ঙ্কর পরিস্থিতি না হতে যাচ্ছে। 5.7 মাত্রার এই ভূমিকম্পে ঢাকা শহরের বেশ কিছু ভবন হেলে পড়েছে এবং কিছু কিছু এলাকায় ছাদের রেলিং ভেঙে পড়ে পথচারী সহ বেশ কিছু মানুষ আহত এবং নিহত হয়েছে। বিবিসি বাংলার সর্বশেষ তথ্য অনুযায়ী জানা যায় 38 সেকেন্ডের ভূমিকম্পে সারা বাংলাদেশে 10 জন মানুষ মারা গেছে এবং 500-র অধিক মানুষ আহত হয়েছে। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার খুব কাছাকাছি নরসিংদীর মাধবদী এলাকা। শুক্রবারের ভূমিকম্প কাটতে না কাটতেই শনিবার সকাল 10টা 36 মিনিট এবং সন্ধ্যা 6টা 6 মিনিট এই দুটো সময়ে পুনরায় দুবার ভূমিকম্প অনুভূত হয়। এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা বেড়েছে। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলেছে দেশ জুড়ে বিশেষ করে রাজধানী শহরে বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কোনো সময় খারাপ কিছু ঘটে যেতে পারে। বিশেষজ্ঞরা বলেছেন ঢাকা শহরে 6.9 মাত্রার ভূমিকম্প হলেই প্রায় 10 লক্ষ ভবন ভেঙে পড়বে, হতাহত হতে পারে কয়েক লক্ষ মানুষ, অর্থাৎ একটি ম্যাসাকার পরিস্থিতি তৈরি হবে। যেহেতু আমরা বিপজ্জনক একটি শহর তৈরি করেছি, একই সঙ্গে এটি একটি প্রাকৃতিক দুর্যোগ, সেক্ষেত্রে আমাদের আসলে করার তেমন কিছুই নেই। তবে ভূমিকম্পের সময় আমরা কিছু সচেতন কাজ করতে পারি, অর্থাৎ আমরা একটু মানসিক প্রস্তুতি নিয়ে এই পরিস্থিতিগুলো মোকাবেলা করতে পারি। ভূমিকম্পের সময় কি করবেন কি করবেন না, চলুন এই বিষয়ে কিছু তথ্য দিই আপনাদের। যদি ভূমিকম্প অনুভূত হয় আর আপনি বাসার মধ্যে থাকেন, সেক্ষেত্রে সর্বপ্রথম কাজ হচ্ছে আপনি বাসার দরজা খুলে দেবেন। অবশ্যই বারান্দায় এবং সিঁড়িতে দৌড়ে চলে যাবেন না, কেননা বারান্দা এবং সিঁড়ি এগুলো কিন্তু ভূমিকম্পের সবার আগে ভেঙে পড়ে। আপনি যদি নিচতলা বা দোতলায় থাকেন সেক্ষেত্রে দৌড়ে বাসার বাহিরে চলে যেতে পারেন। তবে আপনি যদি বহুতল ভবনে থাকেন সেক্ষেত্রে আপনি ছুটোছুটি করে বের হওয়ার চেষ্টা করবেন না। লিফটে তো একদমই ওঠা যাবে না। আপনি যদি রান্নাঘরে থাকেন, চুলা চালানো থাকে, চুলাটা বন্ধ করে দেবেন এবং অবশ্যই ফ্রিজ, টিভি, যে কোনো গ্লাস এগুলোর আশেপাশে থাকবেন না, কারণ এগুলো আপনার গায়ের উপরে ভেঙে পড়তে পারে। যতদূর সম্ভব পিলার বা ভীমের নিচে আশ্রয় নিন, অথবা শক্ত কোনো চেয়ার, টেবিল কিংবা খাটের নিচে নিজেকে নিরাপদে সরিয়ে নিন। শক্ত কিছু আপনি ধরে রাখুন। ভূমিকম্পের সময় নিরাপদ থাকার জন্য আন্তর্জাতিক স্বীকৃত একটি কথা আছে, সেটি হচ্ছে ড্রপ, কভার অ্যান্ড হোল্ড। অর্থাৎ শুরুতেই আপনি যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আপনি বসে যাবেন, মাথায় হাত দিয়ে বসে যাবেন। দ্বিতীয়ত হচ্ছে অতি দ্রুত শক্ত কিছুর নিচে আশ্রয় নিয়ে নিজেকে কাভার করবেন। তৃতীয়ত হচ্ছে আপনি সেখানে যেটি পাবেন সেটি ধরে রাখবেন, যাতে করে যখন নাড়াচাড়া হবে, শেক করবে, তখন আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয়। আপনি যদি কোনো উঁচু ভবনে থাকেন সেক্ষেত্রে লাফ দিয়ে নামার চেষ্টা করবেন না, কিংবা ছাদে বা নিচে যাওয়ার চেষ্টা করবেন না। আপনি যেখানে আছেন সেখানে থাকুন এবং ড্রপ, কভার অ্যান্ড হোল্ড এই পদ্ধতিতে আপনি নিজেকে সুরক্ষিত রাখুন এবং বাসার মহিলা, বয়োবৃদ্ধ তাদেরকেও একই পদ্ধতিতে নিরাপদে সরিয়ে নিন। আপনি যদি বাসার বাইরে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনি অতি দ্রুত একটি খোলা জায়গায় আশ্রয় নিন। কোনো বহুতল ভবন বা বিদ্যুতের খুঁটির আশেপাশে একদমই দাঁড়াবেন না। আর আপনি যদি গাড়িতে থাকেন, অর্থাৎ আপনি ড্রাইভিং রত অবস্থায় থাকেন, সেক্ষেত্রে কোনো ফ্লাইওভারে উঠবেন না। যতদূর সম্ভব গাড়িটাকে সমতল জায়গায় রাখুন। আর অবশ্যই সৃষ্টিকর্তাকে ডাকুন, প্রার্থনা করুন। যে যেই ধর্মের হন না কেন, সৃষ্টিকর্তাকে ডাকুন, কারণ যে কোনো বিপদ থেকে রক্ষা করার একমাত্র মালিক সৃষ্টিকর্তা। সুতরাং ভূমিকম্পে আতঙ্কিত না হয়ে সচেতন হন, নিজে মানসিকভাবে স্থির থাকুন এবং বুদ্ধিমত্তার সহিত পরিস্থিতি মোকাবেলা করুন।